বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি লালবাজার সংলগ্ন গন্দেয়াবাড়ি এলাকায়। এখানকার এক ব্যক্তি আগামী 25শে মাঘ শীতলকুচি থেকে আজমির শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন। সুদূর 1724 কিলোমিটার পায়ে হেঁটে তিনি যাবেন। তার কাছ থেকে আমরা শুনে নেব বিস্তারিত বিবরণ। আপনি কবে বের হচ্ছেন? 25 তারিখ শুক্রবার। এই যে 1724 কিলোমিটার দূরে পায়ে হেঁটে যাবেন, কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? পরিস্থিতি গ্রহণ করছি, একটা ব্যাটিং সাথে নেব, হাতে একটা আশা থাকবে। আচ্ছা, আমার ঝোলার মধ্যে দুইটা আমার পায়ের খরম থাকবেন। এই যে পায়ে হেঁটে এত দূর যাওয়া কি সম্ভব হয়ে উঠবে? হ্যাঁ বাবা, ইনশাল্লাহ পৌঁছিতে পারবো যদি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর দোয়া থাকে। অবশ্যই আমার আল্লাহর যদি দোয়া থাকে, রাসূলের দোয়া থাকে, হযরত আলী ইমাম হাসান হোসেনের দোয়া থাকে, তোমাদের দোয়া থাকলে বাবা আমি পৌঁছে যাব, কোনো আমার অসুবিধা হবে না। কেন? আজ আজ 1 মাস থেকে আমাদের পায়ে হাঁটা ট্রেনিং চলছে 25 কিলোমিটার। আচ্ছা, কেন এই ভাবনা এত দূর যাবেন পায়ে হেঁটে? বাবা এটা আমার 10 বছর আগে নিয়ত করছি। আচ্ছা, আজমেরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার দোয়ায় আল্লাহ কবুল করছেন। এটা একটা বিশাল রহমতের দরবার হবে একদিন। আচ্ছা, আপনি এমনিতে কি কাজ করেন? এই বাবা এই কিছু কাজ করি না, আমার জমি নাই, জায়গা নাই, অল্প একটু 44 শতক জমি আছে। এইটার মধ্যে যা ফসল হয় সারা বছর আমার দুইটা মানুষ বসে বসে খাই। আপনার পরিবারে কতজন সদস্য? সদস্য হলো 6 জন, আমার 2 জন 8 জন, আমার মা 9 জন, 9 জন। আমার ভাই, আমার ফ্যামিলি। আচ্ছা, আপনি যে এত দূরে যাবেন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, তারা কিভাবে চলবে? বা সেই ব্যবস্থা বাবা আল্লাহ অবশ্য খাওয়াবে, কোনো অসুবিধা নেই। আপনি রাত্রি যাপন কোথায় করবেন? অলির মাজারে করব আচ্ছা, না, বাকি সময়টা হোস্টেলের মধ্যে থাকবো। কতদিন সময় লাগতে পারে আপনার ওইখানে পৌঁছতে? বাবা 4 মাস সময় লাগবে। 4 মাস। আর আমাদের টপিস হবেন নিজামুদ্দিনে 8 দিন, কুতুবুদ্দিন কাকিয়ায় 8 দিন। বাজের পর আর আমার কোথাও দেরি নেই। তাহলে হচ্ছে আজমির শরীফ হচ্ছে, এর আগে কি আপনি গেছিলেন সেখানে? হ্যাঁ বাবা, আগামীতে সাইকেল নিয়ে গেছিলাম, আচ্ছা, অগ্রাণী 21 ট্রেনে আসলাম। সাইকেল নিয়ে কতদিন সময় লেগেছিল? 29 দিন বাবা। 29 দিন। তাহলে আপনার পথ জানা আছে, মানে কোন হ্যাঁ দিকে যেতে হবে? বাবা, পানির ট্যাঙ্কি এ আরবার কলকাতা হয়ে গেছি, আচ্ছা, এবারে পানির ট্যাঙ্কি এ মোগলসার হয়ে সমস্তিপুর, মোগলসার, বিলাসপুর হয়ে একদম আমি সিধা সুলতানপুর আরে একদম কানপুরে উঠে যাব, হাই রোডে। এই যে অনেক তো এই এলাকায় ধনী ব্যক্তি রয়েছে, তারা আজমির শরীফ যেতে পারে না, আপনি পায়ে হেঁটে যাবেন, কি বলবেন বিষয়টা? বাবা দেখো, আমি এই জগতের ধনী নই। আচ্ছা, আমি চাইতেছি আমার প্রাণ আত্মাটা যেন আমার আসমানে চন্দ্র সূর্য তারাতে মিশে যাবে। আচ্ছা, আমি এই বিষয়ে চাইতেছি। আচ্ছা, আমি আরো কার পাগল নাই, আমি আল্লাহ আল্লাহ রসুল পীর মুর্শিদ অলিয়া অলিয়ার পাগল। আচ্ছা। সবাইদের কাছে আমার সালাম। সর্দার হলো আগামী শুক্রবার 8টায় বের হব। কোনো বাবা কোনো মা যদি খাজার প্রেমের পাগল হয়ে আল্লাহর প্রেমে চলে যান আজমির শরীফ, তাহলে বাবা রাস্তায় তৈরি হইতে পারেন। আমার হাত ছোট, আমি গরিব মানুষ, যদি পারো বাবা রাস্তার মধ্যে তোমার দোয়া আমার তোমার সহযোগিত আমাকে করতে পারেন। কি নাম আপনার? আমার নাম তাইজুল হক মিয়া, আচ্ছা, এই জায়গাটার নাম? গন্দিয়াবাড়ি। আপনার স্ত্রী? হ্যাঁ, এই যে আপনার স্বামী পায়ে হেঁটে এত দূর যাবে, কি বলবেন? অর্ডার হয়েছে একটা কোনো অর্ডার হয়েছে যাবে।
ওটা হচ্ছে যাওয়া হবে আপনি একাই বাড়িতে থাকবেন? তাছাড়া তা থাকবে। আমি থাকবো। আপনার স্বামী কি এর আগেও গেছিল সেখানে? হ্যাঁ গেছিল, ছাগল ধরে গেছিল, আচ্ছা। পরে গাড়ি যাচ্ছি। হুম। কি নাম আপনার? কুলসুম বিবি। আচ্ছা, আমরা কথা বলে নিলাম। এই ব্যক্তি আগামী 25শে মাঘ শীতলকুচি থেকে আজমির শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই আমরা জানতে পারলাম। আপনারা এনার পরিবারের আর্থিক সহায়তা করতে পারেন। আমরা এই মুহূর্তে লাইভটি সম্পূর্ণ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন। ধন্যবাদ।